নমস্কার বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্টে এনআইওএস ডিএলইডিদের পক্ষ থেকে একটা বিশাল বড় মামলা ছিল এবং তার একটা বিগ আপডেট উঠে এসেছে এবং তার শুনানির যে মূল নির্যাস সেটা কি হলো সেটা নিয়ে মূলত আজকের ভিডিও। যেখানে আজকে যে কেসটা ছিল সেই কেসের নাম্বার ছিল 6862 অর্থাৎ 6862/2024, যেটা প্রিয়াঙ্কা কুমারী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া এই কেসটি ছিল। এবং এই কেসে মূলত তাদের যে দাবি ছিল, এনআইওএস ডিএলইডিদের যে দাবি ছিল যে তাদের যে প্রাইমারিতে বা প্রাথমিক শিক্ষায় তাদের যে মূলত গ্রাহ্যতা বাতিল করা হয়েছে, সেখানে তাদেরকে যাতে যে অর্ডারটা দেওয়া হয়েছে সেই অর্ডারে যাতে মডিফিকেশান করা হয়, অর্থাৎ তাদেরকে যাতে আবার অন্তর্ভুক্তির বিষয়টা খতিয়ে দেখা হয়, সেই মর্মেই তাদের এই মূলত কেসটি ছিল। এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে তাদের যে উকিল ছিলেন তিনি ছিলেন ভারতের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল ডক্টর মুকুল রোহতগি স্যার, এবং খুব বড় একজন উকিল, নামকরা উকিল ছিলেন। তারপরেও আজকে যে মূলত রেজাল্টটা বেরিয়ে এসছে, যে অর্ডারটা বেরিয়ে এসছে, সেটা কিন্তু খুবই হতাশাজনক এনআইওএস ডিএলইডিদের পক্ষ থেকে। কারণ সেখানে মূলত তাদেরকে কিন্তু এই কেসটা উইথড্র করে নিতে বলা হয়েছে, কারণ কেসটা ডিসপোজ করে দেওয়া হয়েছে এবং কেসটা পরবর্তী সময়ে যাতে পাটনা হাইকোর্টের থেকে আবার সেখান থেকেই যাতে আবার দাখিল করা যায় বা সেখানেই যাতে আবার কেসটি শুনানি হয়, সেই মর্মে তাদেরকে একটা মূলত অনুমতি দেওয়া হয়েছে। এবং তার সঙ্গে কিন্তু সুপ্রিম কোর্টে কেসটা ডিসপোজ করে দেওয়া হয়েছে। বলা হয়েছে যে মূলত পাটনা হাইকোর্ট থেকেই কিন্তু কেসটা শুনানি হয়ে পরবর্তী সময় যাতে সুপ্রিম কোর্টে আসে। তো সুতরাং বলা যেতে পারে যে মাত্র 3 থেকে 4 মিনিটের একটা কেস ছিল, কেসের শুনানি মাত্র 3-4 মিনিট মতোই হয়েছে, খুব বেশি হয়নি। এবং এই 3-4 মিনিটের মধ্যেই কিন্তু যেটা সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই কেস কিন্তু মূলত মডিফিকেশনের উপর ভিত্তি করে করা যাবে না, শুধু রিভিউ করতে পারে এই কেসটাকে নিয়ে, কিন্তু মডিফিকেশন এই কেসে আর সম্ভব নয়। অর্থাৎ এনআইওএস ডিএলইডির যে প্রায় সারা ভারতবর্ষের প্রায় 11 লক্ষ মতো এনআইওএস ডিএলইডি প্রার্থীরা ছিলেন, তাদের কিন্তু এক কথায় বলা যেতে পারে এই রায় অত্যন্ত হতাশাজনক একটি রায়। এনআইওএস ডিএলইডিদের জন্য প্রায় অনেকগুলোই মূলত কেস ছিল, যার আগে একটি পাপ্পু যাদব ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া, সেটা ডিসপোজ হয়ে গেছে। এবং পরবর্তী সময় আরেকটি যে কেস ছিল সেই কেসটি মূলত রিভিউ কেস, শুধুমাত্র রিভিউ কেসটি পড়ে থাকলো। কারণ প্রিয়াঙ্কা কুমারী ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেস, এই কেস কিন্তু মূলত বলা যেতে পারে উইথড্র করে নেওয়া হয়েছে বা ডিসপোজড হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তার রেজাল্টটা, যে ডিসপোজড করে দেওয়া হয়েছে। অর্থাৎ এটা পুনরায় মূলত পাটনা হাইকোর্ট থেকেই আবার শুনানি শুরু হবে। তো সুতরাং আর একটা মাত্র এনআইওএস ডিএলইডিদের পক্ষ থেকে একটাই মাত্র আর কেস পড়ে রইল, যেটি হলো রিভিউ কেস। এবং যেটা সুপ্রিম কোর্ট আজকে যেটা মূলত জানিয়েছে যে আমাদের মূলত অনারেবল জাস্টিস হিমা কোহলি অ্যান্ড মূলত জাস্টিস আসানুদ্দিন আমানুল্লাহ, তো তাদের ডিভিশন বেঞ্চ কিন্তু আজকে স্পষ্ট করে এই বার্তাটাই দিয়ে দিয়েছেন যে এই কেসটি মূলত উইথড্র করে নিতে, এবং যার দরুন সুপ্রিম কোর্টে এই কেসের আর শুনানি হবে না। সুতরাং এই কেস ডিসপোজড হয়ে গেল, এটুকুই শুধু বলা যেতে পারে। সুতরাং এনআইওএস ডিএলইডিদের পক্ষে কিন্তু এই রায়টি যথেষ্ট পরিমাণ একটা বলা যেতে পারে যে হতাশাজনক রায়, যে রায়টা তাদের পক্ষে যায়নি। যাই হোক, পরবর্তী যে আপডেট এলে অবশ্যই আপনাদেরকে জানাবো। এইটুকুই মাত্র শুনানি হয়েছে এবং এইটুকুই আপডেট। ধন্যবাদ।